এই হেয়ার অয়েলটার জন্য আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমি কিভাবে এটা তৈরি করেছি। সত্যি কথা বলছি, আমরা তো অনেকেই অনেক দামি দামি হেয়ার অয়েল ইউজ করে থাকি, তবে যেটা কাজে লাগবে আমাদের সেটাই আমাদের ইউজ করা উচিত, যেটার কোনো ক্ষতি নেই, ঠিক আছে। তবে হ্যাঁ, এটাও কম দামি কিছু নয়, সব কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে যদি বানানো হয় এর থেকে দামি অয়েল আর হয় না। আপনার এত কাজে লাগবে, আর এই শীতের সময় তো বেশিরভাগ মানুষেরই দরকার, কারণ অনেক ড্যান্ড্রাফ হয় যার জন্য আপনার হেয়ারগুলো ঝরে পড়ে। তো চলুন কী কী দিয়েছিলাম বলে ফেলি। তো আমি এখানে ফার্স্ট অফ অল আমি দিয়েছিলাম নারকেল তেল, প্যারাশুটের নারকেল তেলটা দিয়েছিলাম। আর তারপরে দিয়েছিলাম কারি পাতা, আমলা, মেথি, কালো জিরে। তারপর আপনাদের কাছে যদি জবা ফুল বা জবা ফুলের পাতা থাকে সেটা দিয়ে দেবেন। আর দিয়েছিলাম ওই ছোট ছোট পেঁয়াজগুলোকে কুচি করে কেটে, আপনাদের কাছে ছোট পেঁয়াজ না থাকলে বড় পেঁয়াজও দিয়ে দিতে পারেন। আর হ্যাঁ, আপনাদের যদি স্কিনে স্যুট করে মাস্টার্ড অয়েল তাহলে দিয়ে দিতে পারেন, তবে আমার খুব একটা স্কিনে স্যুট করে না, তাই আমি কিছুটা আপনার সরিষার দানা দিয়েছিলাম। আপনার সর্ষের দানাও দিতে পারেন, আবার একদম খাঁটি মাস্টার্ড অয়েলও দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু চুলগুলো কালো আর মজবুত হবে। আর আমি যে এইগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি, কারি পাতা, তারপরে আমলা দিয়েছিলাম, এগুলো কিন্তু চুলের পক্ষে খুবই ভালো। নারকেল তেল তো খুব ভালো, আর মাস্টার্ড অয়েলও চুলের পক্ষে খুব ভালো। আগেকার মানুষ তো সর্ষের তেল গায়ে, হাতে, পায়ে, এমনকি অনেকে মুখে আর চুলে তো ব্যবহার করতোই। তবে আমি অনেক ভালো ভালো ব্র্যান্ডের অনেক রকম অয়েল ইউজ করেছি, আমার না সব থেকে ভালো এটাই মনে হয়, কারণ আমি 2-3 বার আগে ইউজ করেছিলাম, তখন আমি দেখেছিলাম তফাৎটা। তারপরে স্ট্রেনারের সাহায্যে এটাকে স্ট্রেন করে নিয়ে একটা বোতলে ভরে নেবে। যদি অল্প একটু গরম গরম ব্যবহার করেন তো বেশি ভালো খুশকির জন্য।